পায়ের তলায় তাদের পাখা বিছিয়ে দিয়েছি। এত সম্মান তোমাদের দিলাম, কিন্তু কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। এত সম্মান পাওয়ার পরও আমার কৃতজ্ঞ বান্দা বড়ই কম। তারা অকৃতজ্ঞ, তারা হারামি। এই জন্য আল্লাহ তাআলা বন জঙ্গলের পশু পাখির জন্য জাহান্নাম বানান নাই, ফেরেশতাদের জন্য জাহান্নাম বানান নাই, চাঁদ সূর্যের জন্য জাহান্নাম বানান নাই। একদল হারামি মানুষের জন্য আল্লাহ জাহান্নাম বানায়া রাখছে, ঠিক কিনা? ওদেরকে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট, তারা বড় অকৃতজ্ঞ। এত কিছু আমি দিলাম, বিবেক দিলাম, ক্ষমতা দিলাম, শক্তি দিলাম, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক তাদের বানালাম। আকাশ জমিনে সবাই আমার আইন মানছে, কিন্তু এই লোকগুলো আমার আইন তাদের কাছে আছে, কিন্তু তারা আল্লাহর আইন মানছে। আমার বন্ধুগণ, এখন আল্লাহ আইন দিলেন, অন্য কেউ আইন বানানোর কোনো অধিকার নাই। একমাত্র আল্লাহর জন্য যা শোভনীয়, সেটা অন্যকে সংযুক্ত করার নাম শিরিক। যেমন সন্তান মায়ের পেটে বানায় কে? আল্লাহ। চুপ করে যারা আছেন, আল্লাহর নাম নিতে লজ্জা লাগে নাকি? আমার ভাইরা বলুন না, মায়ের পেটে সন্তান বানায় কে? আল্লাহ। এখন সন্তান যাদের হয় না, তারা সন্তান চাওয়া দরকার কার কাছে? যদি কেউ আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়া খাজা বাবার কাছে চায়, তাহলে সে বুঝে যে আল্লাহ যেমন সন্তান বানাইতে পারে, খাজা বাবাও পারে। না হলে সে চাইলো কেন? ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে সে আল্লাহ তাআলার কাছে চাওয়া বাদ দিয়া যখন অন্য কোন মানুষের কাছে কবরস্থানে গিয়া, পীরের দরবারে গিয়া সন্তান চায়, তখন একমাত্র আল্লাহর ক্ষমতার সাথে পীর সাহেবকে শরীক করার কারণে মুশরিক হয়ে যায়। আমার ভাইরা বলুন তো, সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। সব ইবাদতের মাঝে ঈমানের পরে শ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। আর নামাজের মাঝে যত অংশ আছে, তার মাঝে শ্রেষ্ঠ হলো সিজদা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করা লাগবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদতের মালিক তিনি। আর ইবাদতের মাঝে শ্রেষ্ঠ নামাজ, নামাজের মাঝে শ্রেষ্ঠ অংশ সিজদা। তাই সিজদা হবে একমাত্র কাকে? আল্লাহ। এখন যেটা আল্লাহ একমাত্র পাবে, সেটা যদি আপনি আরেকজনকে করেন, পীরের দরবারে গিয়ে সিজদা করেন, আবার মসজিদে আল্লাহকে করেন, তাহলে সিজদা করলেন কয়জনকে? যেটা একমাত্র আল্লাহ পাবে, আরেকজনকে সংযুক্ত করার নাম হলো শিরিক। আমার বন্ধুগণ, কান খুলে শুনুন, মগজ খুলে বুঝুন। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আমরা আলেমরা কথা বলবো, দায়িত্বটুকু। বিশ্বনবীকে আল্লাহ বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি উপদেশ দেন, আপনি মানুষকে জান্নাতের পথে ডাকেন। আপনাকে ডাকার জন্য আমি পাঠিয়েছি। তবে ডাক দেওয়ার পরে, কথা বলার পরে যদি কেউ না শুনে, না মানে, আপনি তাকে জোর কইরা ইসলামে প্রবেশ করানোর দায়িত্ব আপনাকে দেই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে দারোগা নন, চৌকিদার নন। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। পবিত্র কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে তাদেরকে ভালো করে শোনায়া দেন, বলে দেন
তোমাদের আমল নিয়ে তোমরা কবরে যাইবা, আমার আমল নিয়ে আমি কবরে যাব। আমার জবাব তুমি দেবা না, তোমার জবাবও আমার দেয়া লাগবে। মেনি মাইন্ডস। মানুষ যখন বেশি হয় তখন চিন্তার মাঝে ভিন্নতা তৈরি হয়। তাই দেখা যায় এক মায়ের পেটে 3 সন্তান 3 দল করে, এমন আছে না নাই? থাকতেই পারি, এটা স্বাভাবিক। আমরা এখানে অনেক চিন্তার থাকতে পারি, কিন্তু বন্ধু আল্লাহর কোরআন মানার ব্যাপারে সব মুসলমান আমরা একমত। এখানে কোনো চিন্তার ভিন্নতা জায়েজ নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে চিন্তার ভিন্নতাকে প্রশ্রয় দেননি, অনুমোদন করেননি। তিনি বলছেন আল্লাহর কোরআনকে সবাই মিলে একসাথে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর বিধান মানার ক্ষেত্রে একমত হওয়া লাগে। কাবায় যারা গিয়েছেন হজ করার জন্য, উমরা করার জন্য, তারা দেখেছেন বন্ধু, ইমাম সাহেবের পিছনে আমরা যারা নামাজ পড়ি, সেখানে ইমামের পিছনে শাফি মাযহাবের লোক আছে, হানাফি আছে না নাই? হানাফি মাযহাবের লোক আছে, হাম্বলি আছে না নাই? মালিকি আছে না নাই? লামাযাবি আছে না নাই? শিয়া আছে না নাই? সুন্নি আছে না নাই? 5 করলি 3 করলি 1 করলি কেয়ামি লা কেয়ামি। আমার ভাইরা, কত ইখতিলাফ আমরা করি, কিন্তু ইমাম যখন সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তখন আমরা সব ভেদাভেদ বলে এক ইমামের পিছনে আল্লাহকে ইবাদত করি, ঠিক কিনা? আমরা সবাই এক হয়ে যাই। আমার ভাইরা, তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে কথা বলছি। ওই কোরআন মানার ব্যাপারে আমরা সব মুসলমান এক হয়ে বলবো আল্লাহ তাআলার বিধান তিনি মানুষের জন্য নয়, সব মাখলুকের জন্য দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে একমাত্র তার। তাই আকাশে যত সৃষ্টি আছে সব মাখলুক আল্লাহর আইন মানছে, জমিনের সব মাখলুক আল্লাহর আইন মানছে। এখন আপনারা যারা আছেন তারা সবাই আল্লাহর আইন মানতে রাজি আছেন কিনা, সেটাই হলো প্রশ্ন, ঠিক কিনা? আল্লাহর আইন মানতে যদি আপনি রাজি থাকেন, তাহলে নতুন করে আইন বানানো কোনো দরকার নাই। যারা নতুন করে আইন বানাবে, আইন বানানোর প্রয়োজন আছে মনে করে, তখন তারা কোরআনের সীমা থেকে বের হয়ে যায়। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, হয়ে গেছে না? কিছু বাদ নাই, নতুন কোন আইনের দরকার নাই। এখন আল্লাহ বলছেন একমাত্র আমি, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন আপনারা যারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনি মুমিন দাবি করছেন, কিন্তু মানুষের আইনও মানছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমার বন্ধুগণ, শিরক আজকে সমাজের প্রতিটি পরতে পরতে প্রবিষ্ট হয়েছে। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করুন না, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আমি বলতেছিলাম শিরক আজকে সমাজের বিভিন্ন জায়গায় প্রবিষ্ট। এখন আমরা জানি না, নিজের অজান্তে অনেকে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে। তাই আমি আজকে আপনাদের সম্মুখে যতটুকু সম্ভব হয় আলোচনা করব। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর জমিনে এখনো কিছু লোক আছে যারা শিরকে প্রশ্রয় দেয় না। আছে না নাই? কিছু ভালো মানুষ আছে না নাই? তবে সংখ্যা কমে গেছে। যখন বলবে এটা শিরক, তখন তার কাছে দাঁড়াও আর যাবে না। যেমন এই যে আল্লাহর আইনের সমান্তরাল আইন বানানো শিরক, আইনটা একমাত্র কার? চোর ধরে হাত কাটো, কোরআনে আছে না নাই? এখন আমাদের দেশে চোরের শাস্তির আইন আছে না নাই? হাত কাটার আইন আছে কি? তাহলে এর বিপরীতে আরেকটা আইন তো কেউ না কেউ বানাইছে। কথা কি বুঝে আসে না মেয়েরা? আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো, এটা কোরআনে আছে না নাই? السارق والسارقة فاقطعوا أيديهما। আল্লাহ তাআলা বলছেন চোর নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাতটাও কেটে দিতাম। তাহলে আল্লাহ তাআলা আইন করলেন চোরের হাত কাটো। এখন আমরা আমাদের 90% মুসলমানের দেশে আল্লাহর আইনটা মানলাম না। ঠিক আল্লাহর আইনের বিপরীতে আরেকজন ডক্টর কামাল মিয়া আইন বানাইছে, চোর ধরে জেলে দাও। এখন এই আইন যেই মানবে সে আল্লাহর আইনকে অমান্য করে কাফের হয়ে যাবে। ঠিক না? মানবেন কয়জনকে? আমার ভাইরা কথা বলেন না, মানবেন কয়জনকে? আপনারা বলছেন লা ইলাহা, কাউকে মানি না, কেউ নাই, কোনো ইলাহা নাই, কাউকে মানি না, ইল্লাল্লাহ, একমাত্র মানি কাকে? তাইলে আপনি ওই আইন কেমনে মানবেন? এই জন্য আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ এখনো সমাজে আছি, আপনারা কিছু মানুষ আছেন, আমাদেরকে ফাঁসির রশি দেখায় মানুষের আইন মানতে বাধ্য করা যাবে না। আমার বন্ধুগণ, আমরা জানি না এই দেশে আল্লাহর আইন চলবে কিনা, সমাজে রাষ্ট্রে, এটা আমরা জানি না। চলতে পারে, নাও চলতে পারে, এভাবে কিয়ামত হয়ে যেতে পারে। কিন্তু আমরা যখন আল্লাহর কাছে হাজির হয়ে যাব, আমলনামায় কোনো শিরিক থাকবে না। আমরা তো মানি নাই। আমার বন্ধুগণ, তার বিপরীতে যারা শিরকে লিপ্ত আছেন, পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক নিয়ে মারা যাবে, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কে বলতেছেন? আল্লাহ। আমার ভাইরা জোরে বলেন না, কে বলতেছেন? আল্লাহ। আমার বন্ধুগণ, আপনি কি আল্লাহর কথা বিশ্বাস করবেন না? তাহলে আপনি মুমিন থাকবেন কেমনে? আল্লাহ সাধারণ ভাবে কথা বললে সেটাও ফরজ মানা, ঈমান আনা, আমল করা ফরজ। আর আল্লাহ তাকিদ দিচ্ছেন, ইন্নাল্লাহ। আল্লাহ কি দিচ্ছেন? শব্দটা কি ইন্না হরফ মুশাব্বাহ বিল ফিল, তাকিদের শব্দ না, এটা তাকিদ দিচ্ছেন। আল্লাহ তো নরমালি বললে হয় যে শিরিক করলে আমি ক্ষমা করব না, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ নরমালি না বলে বলতেছেন নিশ্চয়ই ক্ষমা করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তবে শিরক ছাড়া যদি আপনি মারা যান, আমরা শেষ জমানার মানুষ, আমাদের বাংলাদেশে গুনাহ করার জন্য চেষ্টা করা লাগে না, চেষ্টা ছাড়াই গুনাহ হয়। কারণ এই দেশে গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কঠিন, ঠিক না? বেপরদা বেহায়াপনা চলছে, শিরকের জোয়ার বইতেছে, শিরিক করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। এই যে বন্ধু, কয়দিন আগে হিন্দুদের পূজা গেল,
আপনারা পত্র পত্রিকা টেলিভিশনের খবরে দেখেছেন আমাদের রতি মহারথীরা নেতারা বলতেছে ধর্ম যার যার উৎসব সবার, এমন কথা বলছে কিনা? আমি তো দেখেছি, আপনারাও দেখে থাকবেন। বলছে ধর্ম যার যার উৎসব হলো সবার। যে লোকটা কথা বলছে তিনি বুঝে বলুক আর না বুঝে বলুক তিনি মুশরিক হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, হিন্দুরা মূর্তি পূজা করেছে। মূর্তি পূজা করা জায়েজ না হারাম? জোরে বলেন, হারাম না জায়েজ? ছোট হারাম না বড় হারাম? কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে জঘন্য, অত্যন্ত জঘন্য মারাত্মক অন্যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, হে নবী কোন গুনাহটা আল্লাহর কাছে সবচেয়ে বড়? বিশ্ব নবী উত্তর দিলেন আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করলে এটা হলো সবচেয়ে জঘন্য অন্যায়। এটা হলো গুনার মাঝে 1 নাম্বার। মূর্তি পূজা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দ করছেন, উৎসব করছেন নাকি বাধা দিয়েছেন? আমাদের সাথে ইব্রাহিম নবীর সম্পর্ক আছে না নাই? উনি আমাদের কি লাগেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা। তাহলে বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া। আমার বন্ধু, বাবার সাথে ছেলের একটা সম্পর্ক থাকবেই, চেহারার মিল থাকে, রক্তের মিল থাকে, আচার আচরণ কৃষ্টি কালচারের মিল থাকে। এখন যদি ইব্রাহিমের সত্যিকার সন্তান হন, মূর্তি পূজা দেখে উৎসব করতে পারেন না। আঘাত লাগার কথা। কারণ যারা মূর্তি পূজা করছে, মূর্তির সামনে মাথা নত করছে, ওই লোকগুলোকে আপনি যদি সত্যি ভালোবাসেন তাহলে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার, ঠিক না? মূর্তি পূজা করে মরলে কি বেহেশতি হবে? জাহান্নামী হবে না? আমার ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাত আছে নাকি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ জান্নাত কি করে দেন? হারাম। ওয়া মাওয়াহুন নার, আর তার আবাসস্থল হবে জাহান্নাম।